আজিকর আবহে শিলিগুড়িতে দুর্গাপূজার কার্নিভাল নিয়ে বৈঠক করল শিলিগুড়ি পুর নিগম। এদিন শিলিগুড়ির বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে এই বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়। এদিন মেয়র জানান, পুজোর কার্নিভাল নিয়ে বৈঠক হলো। যে ক্লাবগুলি অংশগ্রহণ করবেন তাদের সমস্ত তথ্য পাঠানোর কথা বলা হয়েছে। গত 2 বছরের মতো এবারও যাতে ভালো করে কার্নিভাল হয় তা নিয়েই আলোচনা হলো। কার্নিভালের প্রস্তুতি নিয়ে এর আগে আমরা পুজো প্রস্তুতির মিটিংটা করেছি। কোন ক্লাব কারা কারা আসবেন সেই ব্যাপারে আর আমরা ডিটেলিং করলাম। আমরা পাওয়ার পয়েন্টও দিয়েছি যে কিভাবে আমরা বিষয়টা অর্গানাইজ করতে চাই, সব বিষয়গুলো। এবং ক্লাবদের আমরা ইতিমধ্যেই অনুরোধ করে তাদেরকে আমরা যোগাযোগ করেছি যে যা যা পার্টিসিপেট করতে চায় খুব তাড়াতাড়ি আমাদের তারা তাদের কনসেন্টটা দিয়ে দিলে আমরা সেইভাবে প্রোগ্রামটা করব, যাতে গত 2 বছর যেরকম সুন্দরভাবে মানুষ এই কার্নিভালে অংশগ্রহণ করছে, কার্নিভালকে পছন্দ করেছে, কার্নিভালে মানুষের ভালো লেগেছে, এবছরও যাতে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের পুজো কার্নিভালটা আমরা করতে পারি। 14 তারিখে হবে অক্টোবর। সেটা এখনো ক্লাবগুলো থেকে আমরা এই মাসের মধ্যে পেয়ে যাব ক্লাবগুলোর তালিকা। সেটা তালিকাটা পেলে তখন বলতে যেটা আমরা সাজাবো, শহরটা সাজাবো, রাস্তাগুলো মেন রাস্তাগুলোকে আমরা সাজাবো আলো দিয়ে, বিভিন্ন আমাদের ক্রিয়েটিভস দিয়ে, কিছু কিছু রাস্তায় আলপনা দিয়ে, সব দিয়ে একটা সুন্দর আঙ্গিকে শহরকে সাজাবো। অন্যদিকে ক্লাবের সদস্যরা জানান, এটা একটা সত্যি যে ঘটনাটা ঘটে গেছে, এটা একটা তো মানবিকতার প্রসঙ্গ লেগেই আছে। কিন্তু উৎসব যেটা আমাদের যে বাঙালিদের শ্রেষ্ঠ শারদীয় পূজা, সেটা সবাই আমরা অপেক্ষা করে থাকি, সেটাও যাতে ম্লান না হয়। কিন্তু এক মা যে কি চোখের জল প্রতিনিয়ত ফেলে যাচ্ছে, তার সাথে সাথে আমরা যারা মা, প্রতিটা ফ্যামিলি, প্রত্যেক বিদেশে, দেশ বিদেশে সব জায়গাতে আমরা চোখের জল ফেলছি। এর বিচারটা আমরা চাই। সুতরাং আমরা উৎসব করবো না, উৎসব করবো না, কিন্তু আমরা পুজোর আনন্দটা, উৎসবের উৎসব যেটা সেইভাবে না, আনন্দটা আমাদের এটা দুর্গাপুজো, এটা আমরা বহু অপেক্ষায় থাকি সারা বছর। এটা একটা দুঃখজনক ঘটনা, যেন সবাই আমরা এটা এখনো আমরা ভালো করে ভাবতে গেলে আমরা নিজেরাই শিউরে উঠি। কিন্তু উৎসবে এটা একটা আমাদের পুজো আছে, ছেলেমেয়েরা নিয়ে আমরা এক জায়গায় থেকে একটু বসে আমরা আনন্দধারা মহিলা পূজা কমিটি, হায়দারপাড়া, আমার নাম ইতিবাদ, রূপালী জেলা শতাব্দী দুর্গাপূজা কমিটির 7 নম্বর। এটা তো খুবই দুঃখজনক ঘটনা। আমরা সবাই এটা সবাই যে বলছে জাস্টিস, আমরা সবাই জাস্টিস চাই। কিন্তু এই উৎসবটা তো সবার, এই উৎসবটা শুধু যে আনন্দের জন্য তা না, এই উৎসবের পিছনে অনেক মানুষের রুজি রোজগার, অনেক মানুষের পরিবার এর উপর নির্ভর করে থাকছে। তাই জন্য যেটা জাস্টিস চাওয়া, সেটা তো সবারই একই বক্তব্য, সবাই জাস্টিস চাই। যেভাবে চলছে সেটা যেন ভালো মতো হয়, আর সত্যি যেন তিলোত্তমা বিচার পায়। কিন্তু তার সাথে সাথে যেন মানুষের কারোর কেউই যেন বিপদে না পড়ে এবং সবাই যেন পরিবার ভালোভাবে বেঁচে থাকে, এটাই সবার।